আল্লাহ। আল্লাহ বলেন মুসা তাহলে তুমি দেখবে না শুনবে? মুসা বললেন গল্প শুনে যতটা খুশি হওয়া না যায়, চোখে দেখলে তার থেকে বেশি আনন্দ উপভোগ করা যায়। আল্লাহ বলেন মুসা ইজহাবিল আল বাইত, তুর পাহাড় থেকে তোমার ঘরে ফিরে যাও। ঘরে ফিরে যে একটা কাজ করে এসো, তাহলে আমি বাস্তব প্রমাণ তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। আমি ওলিয়া উলিয়াদের পয়গম্বরদের থেকেও মাঝে মাঝে ভালোবাসি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও পৃথিবীর মানুষ, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার বন্ধুদের নামে কোনো বাজে মন্তব্য করবে না। বন্ধু হলো তারা ওলি আউলিয়া যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবে না, ওদের সম্পর্কে কোনো বাজে কথা বলবে না, কারণ আমি আল্লাহ, তারা আমার বন্ধু, আমি তাদের বন্ধু। লা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের বেলা ঘুম কামাই করে কোনো সমস্যার সমাধানের জন্য চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ তাদের মুখে সব সময় হাসি ফুটাই, কারণ আমি যেটা চাই তারা সেটা আমারে দেয়। এই জন্য তারা যেটা চায় আমি আল্লাহ না দিয়ে পারি না। মুসা বলছেন বাস্তবে দেখান, নবীর থেকে ওলিদের দাম বেশি, মর্যাদা বেশি, একটু বাস্তবে দেখান। আল্লাহ বলেন তাহলে বাড়ি যা। মুসা বলছেন আল্লাহ বাড়ি যাচ্ছি তো কি করব? আল্লাহ বলছেন তুমি একটা পেয়ালা নিয়ে তোমার এলাকায়, মিশরের দেশে যে এলাকায় বাস করো, ওই এলাকায় যে লোকজনকে বলবে আমি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গিয়েছিলাম, আল্লাহ বান্দার কাছ থেকে একটা তোহফা চেয়েছে, গিফট চেয়েছে। এই এলাকার মানুষ আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর জান্নাত হালাল বানানোর জন্য এই গিফটটা কি, তোহফাটা কি একটু দেয়া যাবে? নিশ্চয়ই দেশের মানুষ আল্লাহ চেয়েছে, না দিয়ে পারবে না। তো বলছে আল্লাহ কি চাইব? আল্লাহ বলেন তুমি যে দেশের মানুষকে বলবে বান্দার দেহের ভিতরে যে জায়গাটা সব থেকে দামি উত্তম, সেই জায়গা থেকে এক পেয়ালা গোশত কেটে আনতে। কি কেটে আনতে? এক পেয়ালা গোশত, দেহের যে জায়গাটা তার খুব পছন্দনীয়, তার খুব প্রিয়, সেই জায়গা থেকে এক পেয়ালা গোশত কেটে নিয়ে আমার কাছে তুর পাহাড়ে আসবে। তাহলে আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে দেবো পয়গম্বরের থেকে অলিদেরও আমি মাঝে মাঝে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলছেন এই কাজ, এ তো আমি খুব তাড়াতাড়ি কালেকশন করে নিয়ে আবার এই তুর পাহাড়ে হয়তো দিনের ভিতরে ঢুকে যাবো ইনশাল্লাহ। আল্লাহ বলেন ইযহাব, যাও চলে যাও। সংক্ষেপ কথা, মুসা নবী বাড়ি ফিরলেন, কাপড় চোপড় ছাড়লেন, স্বাভাবিক পোশাক পরিধান করলেন, বিবির কাছ থেকে একটা বাটি নিলেন, তরকারি বাটি মনে করুন, কিংবা গোশের বাটি, একটা কাপ মতো পেয়ালা মতো নিলেন, আর একটা ধারালো ছুরি নিলেন, নিয়ে পাড়ায় ঢুকে বলছেন ও পাড়া প্রতিবাসীরা, ও দেশবাসীরা, আজকের আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব করলাম, শেষে আল্লাহ আমাদের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ আমাদের কেমন প্রিয় আর আমরা আল্লাহর কেমন প্রিয় যাচাই করার জন্য দেহের সব থেকে প্রিয় পছন্দনীয় জায়গা, ওখান থেকে এক পেয়ালা গোশত আল্লাহ কেটে দিতে বলেছেন। কে দেবে বলো? সবাই চিন্তা ভাবনা করছে, দেহের থেকে গোশত কেটে দেওয়া জীবন্ত অবস্থায় এ কি কোনো মানুষের পক্ষে সম্ভব হবে? আমাদের মাঝে মধ্যে কাটাকুটি হয়, অপারেশন হয়, তবে ইনজেকশন করি, বেহুশ করি, ঠিক কি না? আচ্ছা, হুশ থাকা অবস্থায় কারো পায়ের থেকে, বুকের থেকে, গলার থেকে যদি মাংস কাটে, ও চুপ করে থাকবে? ও বাপরে গেছি করবে কিনা, মারে গেছি করবে কিনা, ডাক্তারের এক লাথি মেরে কলিজা গরম করে দেবে কিনা? বলে আমার গায়ে থেকে মাংস কাটতেছ, জ্বালা আমার করতেছ, তোমার করতেছ না। এই জন্য দেশের মানুষ কেউ গোশত দিতে চাইল না। আল্লাহ বলেন গোশ না নিয়ে জানো তুর পাহাড়ে আসবে না, গোশ নিয়ে আসতে হবে। মুসা বলে আল্লাহর সঙ্গে দিদার না করলে
দেখা না করলে, কথা না বললে আমার কলিজা ভেজে না। এ কি জ্বালাই পড়লাম, গোশ কেউ দেয় না, তুর পাহাড়ে যেতেও পারি না। একদিন, দুদিন, 3 দিন রাস্তায় ঘুরতে ঘুরতে সময় পেরিয়ে গেল। মুসা নবী হতাশ হয়ে গেলেন। মনে করছিলাম সহজ ব্যাপার, কিন্তু এখন দেখছি দুরূহ কঠিন। কেউ তো গোশ দিতে চায় না। মুসা নবী মুখ কালো করে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে জঙ্গলি রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা ফকির রাস্তার ধারে বসে লোটা কম্বলটা কাছে রেখে, ভিক্ষার থলি টলি কাছে, লোটা কম্বল কাছে রেখে আল্লাহর নামের জপ জিকির করছেন, তাসবিহ পাঠ করছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জপ জিকির করছেন। মুসা বলে, এই ফকিরের ধরিয়ে মেরে যে কোনো প্রকারে এক পেয়ালা কেটে নিয়ে যাব, যাতে আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ হয়। এছাড়া এলাকার বুদ্ধিবাদী, যুক্তিবাদী, স্বাস্থ্যবাদ মানুষ তারা তো কেউ দিল না। এখন ঘটনা হলো, ওই মুসা নবীর দেশে একজন বিধবা বুড়ি মেয়ে ছেলে বাস করতেন পাহাড়ি এলাকায়। বুড়ি এবং তার স্বামী দুইজন বসবাস করছে। দেখতে দেখতে বয়স 80 বছর হয়ে গেছে। কত বছর? 80 বছর বয়স হয়ে গেছে। স্বামী স্ত্রীর মিলনে একটাও বাচ্চা হয়নি। জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি হলো নারী পুরুষের, কিন্তু যার মাধ্যম দিয়ে সন্তান হয় একটাও বাচ্চা হয়নি। আচ্ছা, যাদের বাচ্চা নাই, অপরের বাচ্চা কোলে দেখলে ওদের মনটা আনন্দ হয়? অপরের বাচ্চা যদি তাদের কোলে দেখে আর যাদের বাচ্চা নাই, ওদের মনে আনন্দ হয়? ওদের মনটা তুষের আগুনে জ্বলে। আমার একটা ওই রকম বাচ্চা যদি আল্লাহ দিত, কোলে করে নিয়ে চুমা খেতাম, লজেস গালে দিতাম, কত আদর যত্ন করতাম। যাদের বাচ্চা নাই তারা জানে এই সন্তান হারা নারীদের বুকের ব্যথার যন্ত্রণা কত। এখন বুড়ি আর তার স্বামী দুইজন বলল, দেখতে দেখতে 80 কোটা পেরিয়ে গেছে আমাদের বয়স, বাচ্চা তো হলো না। ভবিষ্যতে আমরা মারা যাব, আমাদের এই ঘর বাড়ি জায়গা জমির মালিক কে হবে? তো বলে, আমরা তো ডাক্তার কবিরাজ দেখালাম, ওষুধপত্র খেলাম, হাকিম বৈদ্য দেখালাম, এখন আল্লাহ সন্তান দেয়নি, তাই হয়নি, কি করা যাবে? বলে, এক কাজ করলে হয় না? স্ত্রী স্বামীকে বলছে। বলে, এক কাজ করলে হয় না? বলে, কি? বলে, আমাদের এই বাড়ির সামনে দিয়ে অহরহ মুসা তুর পাহাড়ে যায়, অহরহ তুর পাহাড়ে যায়। আবার আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে সমস্যা সমাধান করে মুসা আমাদের এই বাড়ির সামনে দিয়ে আবার ঘরে ফিরে যায়। মুসার একদিন ধরলি হয় না? কেন? বাস্তব তথ্য পাবো। মুসা সরাসরি টেলিফোন করবে আল্লাহর কাছে, আর আল্লাহ উত্তর দেবে, আর সঙ্গে সঙ্গে উত্তর পাবো ভবিষ্যতে মরণের আগে আমাদের বাচ্চা হবে কিনা। বলে, সাদ্দাক্তা ইয়া যাও জাতি, সত্যি তোর মগজে মাল আছে, তোর মগজে মাল আছে। এই চিন্তা তো আমাদের কারো মনে এতদিন পর্যন্ত আসেনি। কখন আসে মুসা লক্ষ্য রাখবে। এখন মুসা নবী নিজের সমস্যা সমাধানের জন্য ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে বাড়িওয়ালি দৌড়িয়ে ভিতরে যেয়ে বলছেন, ওগো, সেই যে মুসার কথা বলছিলে, মুসা ওই যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে। লোকটা দৌড়িয়ে এসে বলছেন, কুম কুম ইয়া আইয়ুহান নবী, ও পয়গম্বর, একটু দাঁড়িয়ে যাও, মনের তুষের আগুনের জ্বালার কথা দুটো বলি। মুসা নবী বলছেন, মাহালুকে মাখবারুকে ইয়া শাইখানি, ও বুড়িমা, কি জন্য দাঁড়াতে বললেন? আমি তো বড় ব্যস্ত। তুর পাহাড় কাছাকাছি না, আমরা বাস করি মিশরের দেশে। তুর পাহাড়টা আছে মাদানের দেশে। কোন দেশে? তুর পাহাড় আছে মাদানের দেশে, আমরা বাস করি মিশরের দেশে। এক দেশ থেকে পাড়ি দিয়ে আর এক দেশে যেতে হবে, সেই দেশে যাওয়ার পাহাড়ের মাথায় ঠেলে উঠতে হবে, তারপরে আমার প্রয়োজন মিটিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে আবার বাড়ি প্রত্যাবর্তন করতে হবে, ফিরতে হবে। তাড়াতাড়ি বলো বুড়িমা, কি
ঘটনা ঘটেছে। বুড়ি বলছে বাবা সংসার যাপন চলছে 50-55 বছর ধরে, বিয়ের আগে আমাদের 20-25 বছর কাল পেরিয়ে গেছে, বর্তমানে 80 কোটার উপরে স্বামী স্ত্রী আমাদের দুইজনের বয়স। জীবন যৌবনের খোদা নিবৃত্তি করলাম, স্বামী স্ত্রীতে মিলন করলাম, সব বাড়িতে দুটো একটা বাচ্চা দেখতে পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ি খালি। এখনো পর্যন্ত আল্লাহ কোনো সন্তান আমাদের দেয়নি। কত ডাক্তার দেখালাম, কবিরাজ দেখালাম, বৈদ্য দেখালাম, হাকিম ডাকলাম, ওষুধপত্র কত দিল, কত খেলাম, সব বিফলে মাঠে মারা গেল, কোনো কাজ হলো না। তাই আমরা স্বামী স্ত্রী এক জায়গায় বসে আলোচনা করতে করতে তোমার নামটা মনে পড়ে গেল। ও বাবা তুমি যাচ্ছ কোথায়? আইনা তাযহাবিয়া মুসা ইবনে ইমরান, রে ইমরানের বেটা মুসা যাচ্ছ কোথায়? বলে তুর, আমি জাবালে তুর পাহাড়ে যাচ্ছি। বলছি কি জন্য? বলে আল্লাহর সঙ্গে কথা বলবো, সমস্যার সমাধান করব। দেশের মানুষ বিভিন্ন প্রশ্ন করেছে, উত্তর আমার মগজে আসতেছে না, তা আল্লাহর কাছ থেকে উত্তর নিয়ে এসে ওদের দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে শোনো, আল্লাহর সঙ্গে যখন কথা বলতে যাচ্ছ, সমস্যার সমাধান করতে যাচ্ছ, আমাদের একটা কথা, তোমার কথা মিটে যাওয়ার পরে কি বলতে পারবে আল্লাহর কাছে? মুসা নবী বলছেন মা হালুকে মাকবার কি আশাইখানি, কি বলতে হবে, কি খবর বলেন তো? বলছে আল্লাহ তো আমাদের বাচ্চা এখনো পর্যন্ত দেয়নি, 80 কোটার উপরে বয়স হয়ে গেছে, আর ভবিষ্যতে আমরা আশা রাখবো না, নিশ্চিন্তে শুধু ঘুমাবো। ভবিষ্যতে বাচ্চা হওয়ার আশা যদি পাই তাহলে আমরা একটু চিন্তা ভাবনায় থাকবো। আর আল্লাহ যদি বলে ওদের বাচ্চা নাই, তাহলে বেকার ডাক্তার কবিরাজ কেন ডাকবো, পয়সা কড়ি কেন খরচ করব, কেন আশায় থাকবো, নিশ্চিন্তে ঘুমাবো। মুসা বললেন না ইয়া আশাইখানি, কথাটা তো বাস্তব সত্য। তো ঠিক আছে, আমার কথাবার্তাগুলো মিটিয়ে নিয়ে আপনাদের কথাটা আল্লাহর কাছে তুলে ধরবো, আল্লাহ কি উত্তর দেয় সেটা যাওয়ার পথে তোমাদের বলিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ো বুড়ির আর খাওয়া দাওয়া নাই, কখন মুসা ফেরবে? আল্লাহর সঙ্গে সরাসরি তথ্য নিয়ে আসবে। আচ্ছা এই তথ্যের ভিতরে কোনো মিথ্যার সংযোজন আছে? মিথ্যার কোনো সম্পর্ক আছে? আল্লাহ যেটা বলবেন সেটা 100% দুধে দেওয়া সত্য কিনা? 100% দুধে দেওয়া সত্য। এই সত্য তথ্যটা নেওয়ার জন্য ওরা শুধু রাস্তা দিয়ে উকি মারতেছে, এই সেই তুর পাহাড়ের রাস্তা। কখন ফেরবে মুসা, কখন ফেরবে? হঠাৎ দেখে মুসা নবী আসতেছে। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, নবী সালাম গ্রহণ করেন। মুসা বলছেন ওয়ালাইকুম আসসালাম মাহালুকে মাকবার কি ইয়া শাইখানি ইয়া আখি, ও বুড়ো ভাই, ও বুড়ি মা, কি খবর বলেন? বলছে আমাদের সেই খবরটা শোনার জন্যই তো রাস্তার দিকে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আসি, কাজ করি মনে আর চোখে তাকাই রাস্তায়, কখন তুমি ফেরো? এখন আমাদের খবরটা বলেছিল আল্লাহর কাছে, বলছে ওয়াদা করে গেছি, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ যেমন ওয়াদা ভঙ্গ করে না, পয়গম্বরেরা ওয়াদা ভঙ্গ করে না। এই জন্য ওয়াদা করে গিয়েছিলাম, আমার কথাবার্তা মিটিয়ে তোমাদের কথা বলেছি। বলে আল্লাহ কি উত্তর দিয়েছে একটু বল, তাড়াতাড়ি বল। পয়গম্বর মুসা নবী মুখ কালো করে কান্নারত অবস্থায় বলছেন বুড়িমা, ও বাবাজি খবর খুব ভালো না, আল্লাহর কাছে অনুরোধ করলাম, দেশের একজন প্রজারা নিঃসন্তান, বেজো বাজা বাচ্চা হয় না, তুষের আগুন জ্বলে হৃদয়ে, এ আগুন দেশের কেউ নিভাতে পারে না, নিভাতে পারেন যিনি তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহর কাছে তোমাদের সম্পর্কে তথ্য দিতে গিয়েছিলাম। আল্লাহ বলেন মুসা রে, ওই বুড়ো আর বুড়ির মরণের দিন পর্যন্ত আমি বাজা বানিয়ে রেখেছি, বেজো বানিয়ে রেখেছি। দুনিয়ার ওষুধ যদি গুলিও সব খাওয়ানো হয়, ওদের নসিবে তকদিরে বাচ্চা হবে না, ওদের নসিবে কোনো বাচ্চা হবে না। বলছে মুসা তাই? বলে হ্যাঁ। বলে তাহলে আশা ছেড়ে দেব? বলছে তা আল্লাহ তথ্য দিয়েছে, এখন কি করবে দেখো। বলে আল্লাহ তথ্য দিয়েছ আর তুমি তো মিথ্যা বলো না, তাহলে আর আশা করবো না, যে আগামীতে বাচ্চা হলেও হতে পারে। মুসা নবী বলে চলে গেল।
বুড়ো বুড়ি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। হঠাৎ 2-4 দিন যেতে না যেতে এক ফকির সাহেব, হাতে একটা থলি, এক হাতে একটা লাঠি, রাস্তায় আশপাশে পাড়ায় যেমন ঘরে ঘুরতে ঘুরতে আসছে আর বলছে যে একটা রুটি দেবে, আল্লাহ তার একটা বাচ্চা দেবে, যে 2টো রুটি দেবে। আমি ক্ষুধার্ত, কয়েকদিন খাই না, পিপাসায় জর্জরিত, পানিও পাই না, এই জন্য আমার যে পিপাসা নিবৃত্তি করবে, খাবার রুটি দেবে, একটা দিলে একটা বাচ্চা আল্লাহ দেবে, 2টো রুটি যদি দেয় আল্লাহ 2টো বাচ্চা দেবে, 3টে রুটি যদি আমারে খাইয়ে পেট পরিতৃপ্ত করে দেয় আল্লাহ 3টে সন্তান পরস্পর দেবে। আচ্ছা, আমাদের এলাকায় কোনো ফকির যদি এরকম বলে, বাড়ির মেয়েরা কিছু দেবে না, দরজা লাগাবে, কি দেবে না বলে ও বলার দরকার, বলতেছে মাল নেবে, তাই আসলে ওর মুখের কথার এক শস্য দানা পরিমাণ দাম নাই। আমরা বর্তমান 21 শতাব্দীর মানুষ, আমরা কিন্তু কোনো কথা কোনো কিছু বিশ্বাস করতে চাই না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বুড়ি স্বামীরে ডেকে বলছে, কই গো? বলে কি? বলে একটা ফকির কোথা থেকে এসেছে, 5-7 দিন নাকি অনাহারা, খাবার পায় না, পিপাসার পানিও পান করে না, খাবার পায় না, তাই এখন আমাদের দরজার সামনে এসে বলছে একটা রুটি দিলে আল্লাহ একটা সন্তান দেবে, 2টো রুটি আমারে খাওয়ালে, তুষের আগুন নিবারণ করলে, পেটের ক্ষুধা নিবৃত্তি করলে আল্লাহ 2টো বাচ্চা দেবে। ও বলতে 3টে রুটি দিলে 3টে দেবে। বুড়ো বলতে অর্থ রুটি দিয়ে দরকার নাই, আমাদের তো আবার খেতে হবে। তোর কথাটা সত্যি মিথ্যে যাচাইয়ের জন্য একটা দে, বেশি দিতে হবে না, বেশি দিলে তো মাল আমাদের ফুরিয়ে যাবে, আমরা খেতে পাবো না, একটা দে। ফকিরে ডেকে বলল, কুমিয়া আইয়ুহা সাইল, ও ভিক্ষুক ফকির একটু দাঁড়াও। দরজার সামনে ভিক্ষুক দাঁড়িয়ে গেল। বুড়িমা সযত্নে একখানা রুটি এনে বলছে, বাবা এই নাও, ক্ষুধা নিবৃত্তি করো, কলিজার পিপাসা দূর করো, এই নাও ঝরনার পানি পান করো, তো আমাদের জন্য একটু দোয়া করিও বাবা। আমরা স্বামী স্ত্রী 2 জন পূর্ব থেকে এই সময় পর্যন্ত নিঃসন্তান, আমাদের বাচ্চা নাই, তাই তুমি বলেছো একটা রুটি দিলে একটা বাচ্চা, 2টো রুটি দিলে 2টো বাচ্চা। বিশ্বাস করলেও মনের ভিতরে কুটকাট করে বাবা, তাই বেশি রুটি না দিয়ে একখানা দিলাম, দেখি তোমার দোয়ায় আল্লাহ আমাদের মুখে হাসি ফুটায় কিনা। ফকির রুটি খেয়ে পানি পান করে জঙ্গলের গাছতলায় যেয়ে বসে আল্লাহর দরবারে হাত তুলে 2 চোখের পানি ঝরঝর করে দাড়ি ভিজিয়ে কাঁদে আর বলে, আল্লাহ ও আল্লাহ, আমার কথার বিশ্বাস করে তোমার 2 জন বান্দা বান্দি একখানা রুটি আমারে দিয়েছে আল্লাহ, তবে তাদের আশা একটা বাচ্চা পাওয়ার আশা। আল্লাহ তুমি বান্দার কাছে যা চেয়েছো, আমি তোমার অদম বান্দা, তাই তোমার দিয়ে খুশি করেছি আল্লাহ। তবে আমি একটি জিনিস যদি তোমার কাছে চাই, তুমি বান্দারকে অ্যাভয়েড করে দেবে, ফিরিয়ে দেবে ওগো আল্লাহ। আল্লাহ বলছেন, ফাম্মা সাইলা ফালা তানহার, বাড়ির দরজায় যদি কোনো ভিক্ষুক মেহমান যে দাঁড়ায়, কিছু না দিয়ে যেন ফিরিও না। যদি কোনো খাবার না থাকে, 1 গ্লাস ঠান্ডা পানি হলো দিও, ওটাই হাসরের মাঠে তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না? ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, যেদিন স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের পাশে দিয়ে দাঁড়াবে না। আল্লাহর কোরআন বলছে, ভিক্ষুক সাইলকে যদি, এতিমকে, ক্ষুধার্তকে যদি খাবার খাইয়ে মুখে হাসি ফুটাতে পারো, 1 গ্লাস ঠান্ডা পানি পান করিয়ে পিপাসা নিবৃত্তি করাতে পারো, হাসরের মাঠ 50,000 বছর লম্বা দিন, সূর্যের রৌদ্রে পৃথিবীর মাটি যেদিন টকবক টকবক করে ফুটতে থাকবে, সেদিন আল্লাহর জান্নাতি নেমাত তোমার জন্য বরাদ্দ করা হবে।
ভিক্ষুক ফকির বলে, আল্লাহ তুমি চোখের পানি বড় ভালোবাসো, চোখের পানি বড় পছন্দ করো। আমি ক্ষুধার তাড়না যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি ওই বাড়ির দরজার সামনে বলেছিলাম, একটা রুটি দিলে একটা বাচ্চা পাবে, দুটো রুটি দিলে দুটো বাচ্চা পাবে। আর ওদের যে বাচ্চা নাই তাও আমি জানি না। আল্লাহ আমার কথার উপরে বিশ্বাস করে, তোমার উপরে ভরসা করে একখানা রুটি আমারে খাইয়েছে, পিপাসার পানি পান করিয়েছে। আল্লাহ তুমি তো কোরআনে জানিয়েছো, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীতে দুটো কাজ একটু কম বেশি করে করো। কটা? দুটো কাজ একটু কম বেশি করে করো। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম 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 করে করো। আর দুই নম্বরের কাজটি হলো ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলিও। কারণ কান্না আমি আল্লাহ বড় পছন্দ করি। পয়গম্বর হাদিস শরীফে জানিয়েছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাসির জায়গা কোথায়? জান্নাত, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, কোনো অস্বস্তি অসুবিধা নাই। জান্নাত হলো চির সুখের আবাসস্থল। দুনিয়ায় একটু কাঁদো, জান্নাতে হাসতে পারবে কোটি কোটি বছর ধরে। জোরে বলুন একটু সুবহান। তা পৃথিবীতে কাঁদতে হবে। আমাদের চোখে পানি আসে তো এখন? আসে। মা মরে গেলে কাঁদি, বাপ মরে গেলে কাঁদি, বউ মারা গেলে স্বামী কাঁদে, স্বামী মারা গেলে স্ত্রী কাঁদে, বাপ মা মারা গেলে বাচ্চারা কাঁদে। আমার ভাইরা 2-1 ঘন্টার জন্য কান্না, তারপরে দেখবেন যারাই কাঁদছিল 2 ঘন্টা আগে, তারে আবার আনন্দের গল্পের হাসির ফোয়ারা ছুটিয়েছে। মরা বাড়ি যাইয়ে একটু পরীক্ষা করে দেখবেন, 5টা মেয়ে যদি এক জায়গায় বসে, লাশ কবরে যাওয়া পর্যন্ত একটু ফোপাবে, আর যেই লাশ কবরে দিয়ে আসবে সঙ্গে সঙ্গে এইবার আকাশ ছোঁয়া গল্প। মনে হবে না যে ওদের বাড়ি ঘন্টা 2 আগে মানুষ মারা গিয়েছিল, বারান্দায় ছিল। দুনিয়ার শুধু হাসি আর হাসি, গল্প আর গল্প চলবে। নবী বলছেন হাসলে আল্লাহ পাক আয়ুষ্কাল কম করে দেয়, বেশি বেশি হাসলে আমার আল্লাহ স্মরণ শক্তি কম করে দেয়। এই জন্য তোমার হাসি তামাশা কম করবে, যাতে আল্লাহ পাক তোমাদের উপরে রাজি হয়ে যায়। ভিক্ষুক কাঁদে আর বলে, আল্লাহ ওদের একটা সন্তান তুমি দিও। আল্লাহ বলছেন কেঁদে কেঁদে আমার কাছে দোয়া করিস, আর আমি কি করে তোর দোয়া ফেলি? আমি যেটা চাই তোরা সেটা আমারে দিস, আর তোরা যেটা চাইবি আমি দেব না, তাহলে তো বন্ধুত্ব থাকবে না, বন্ধুত্ব থাকবে না। 1 বছর যেতে না যেতে ওই বুড়ির আল্লাহ একটা বাচ্চা দিয়েছে। জোরে বলা যাবে না একটু? নারায়ে তাকবীর। স্বামী স্ত্রীরে বলছে কি হলো? স্ত্রী স্বামীরে বলছে তাই তো, পয়গম্বর মুসা নবী বলল বাচ্চা হবে না, আর ফকিরের 1 কান রুটি দিয়ে 1 বছরের ভিতরে একটা বাচ্চা। আগে যদি জানতাম আমরা 3 সাল না খেয়ে 3 তিরিকে 9টা রুটি ওরে দিয়ে দিতাম, কিন্তু সে ফকিরের তো আর পাওয়া যাবে না। আবার আসবে কিনা কবে, যদি আসে সেদিন চিন্তা ভাবনা আলাদা নেব। এখন হঠাৎ বাচ্চা হওয়ার পরে মুসা নবী ওদের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে তুর পাহাড়ে। কোথায়? প্রয়োজন মেটাতে যায়, সমস্যার সমাধান করতে যায়, প্রশ্নের উত্তর নিতে যায়, যেগুলো মুসার মগজে কোলায় না সেগুলো। আর মুসা নবী যেই যাচ্ছে, বাড়িওয়ালা এবং বুড়িমা দুইজনে বলছে কুম ইয়া মুসা ইবনে ইমরান, এ মিশরের অধিবাসী ইমরানের বেটা মুসা দাঁড়াও। মুসা বলছে ভাব তো ভালো না, মেজাজ গরমের কথা, আবার দাঁড়াতে বলছে, যেতে নিষেধ করছে, কি হয়েছে তা কি জানি। মুসা নবী নত জানু হয়ে পয়গম্বর তো
মনটা নরম। তাই মুসার মনটা ছিল একটু গরম। তার কারণ হলো মুসা নবী বাল্যকালে আগুনের পেয়ালা থেকে আগুন নিয়ে গালের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, জিভ পুড়িয়ে গিয়েছিল। জিভ পড়ার কারণে কথা বলতে গেলে বেঁধে যেত। আর তোতলা যারা হয় ওদের দেখবেন তাড়াতাড়ি খপ করে রাগ বেড়ে যায়। তোতলা লোক খপ করে রেগে যায়। মুসা নবী একটু তোতলা মানুষ ছিলেন, রাগান্বিত মেজাজ ছিল, খপ করে রেগে যেত। এক কিব্বতী ফেরাউনের দলের লোকেরে এক ঘুষি মেরেছে, পিছনে চিৎপটাং হয়ে পড়ে গেছে। মুসা বলছে, এ ভাই তোমার উপকারের জন্য ঘুষি মারলাম, তো লোকটা তার নড়ে চড়ে না, দেখো তো কি হয়েছে। লোকটা পরীক্ষা নিরীক্ষা করে বলছে, হুজুর পটল তুলেছে। কি করেছে? পটল তুলেছে। মুসা নবী বলছেন, আল্লাহ, হাসরের মাঠে উম্মতের চিন্তা ভাবনা নিয়ে একটু দাবি করব, চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু যে অঘটন আমি ঘটিয়ে ফেলেছি, এক কিব্বতীকে আমি এক ঘুষি মেরে মার্ডার করে দিয়েছি, তাই তোমার সামনে আমি হাসরের মাঠে যাব না। কারণ আমি যদি আমার উম্মতের উপকারের জন্য কথা বলতে যাই আর ক্যাট করে আমার হাত ধরে যদি বলো, এই মানুষ মার্ডার করেছিলি কেন বল, সর্বনাশ হয়ে যাবে, বিপদে পড়ে যাব। এই জন্য সব নবী যাই যাক, আমি যাব না। জোরে বলুন সুবহান। মুসা বলছেন, মা হালুকে মাকবার কে ইয়া শাইখানি, ও বুড়িমা, ইয়া ইহা শাইখ, ও বৃদ্ধ বাবাজি, কি ঘটনা ঘটেছে তাই দাঁড়াতে বললেন। বলে, তুমি আল্লাহর পয়গম্বর না? বলে, নাম হ্যাঁ। আল্লাহ ওহি পাঠিয়েছেন জিবরিল, আসমানি কেতাব পাঠিয়েছেন তৌরিত, এরপরও বিশ্বাস করে না? বলে, আমরা তো বিশ্বাস করি তুমি পয়গম্বর, আসমানি কেতাবওয়ালা, কিন্তু তোমার কথাবার্তা তো ভালো না। কিরাম ভালো না? তুমি যে মিথ্যা কথা বলো, আজকের বাস্তবতার প্রমাণ পেলাম। মুসা বলে, হায় রে, আমি মিথ্যা কথা বলি? বলছে, হ্যাঁ। বলে, কিরাম মিথ্যা বললাম? বলে, একটু ঘরের দিকে এসো। কি করো? ঘরের দিকে এসো। মুসা বলে, আবার ঘরে নিয়ে পিটানি দেবে নাকি? ঘরে ডেকে নিয়ে বাচ্চা দেখাচ্ছে। তুমি বলেছিলে না আমাদের নসলে বাচ্চা নেই, আল্লাহ বাচ্চা দেবে না, এই দেখো তুমি বলি চলে গেলে, আর এই দেখো আল্লাহ আমাদের বাচ্চা দেশে। মুসা বলে, আল্লাহর কথা তো মিথ্যা হয় না, আল্লাহর কথা মিথ্যা হয় না। তাহলে আল্লাহ বললেন একরকম আর কাজ করলেন আর একরকম, এ কি জ্বালাই পড়লাম। বলছে, একটু অপেক্ষা করো, আমি তুর পাহাড় থেকে ঘুরিয়ে আসি, দেখি আল্লাহ কি সমাধান দেয়। মুসা তুর পাহাড়ে যেয়ে প্রথম বলছে, বুড়িমার বাচ্চা দিলে কেন? অন্য কোনো কথা না, প্রথমেই যে রাগান্বিত মেজাজ, আল্লাহ বললেন বাচ্চা হবে না, আবার সেই আল্লাহ বাচ্চা দেশে, তে রাগ কি রাখার জায়গা আছে? তুর পাহাড়ে যেই বলছে, আল্লাহ তুমি আমারে বলে দিলে ওদের বাচ্চা হবে না, আমি তাই খবর ওদের দিলাম, আর ওরা আমারে মিথ্যাবাদী বানাচ্ছে, কারণ ঘরে ডেকে নিয়ে বাচ্চা আমারে দেখিয়েছে। আল্লাহ কি ধরনের কাজ কারবার তোমার? আল্লাহ বলছে, মুসা ব্যাপারটা তুমি তো বুঝবে না, আসলে এর ভিতরে কিছু গুড়ো রহস্য আছে। মুসা নবী বলে, গুড়ো রহস্য টহস্য বুঝবো না, কেন বাচ্চা দিলে বলো। আল্লাহ বলছেন, তুমি দেখবে না শুনবে? মুসা বলছে, গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। আল্লাহ বলছেন, তাহলে যাও, বাড়ি যাও, এক পেয়ালা গোশত আনো। পূর্বে বলছিলাম না, এক পেয়ালা গোশত আনো। আর পাড়ার দেশের লোক কেউ গোশত দিল না। 3-4 দিন ঘোরাঘুরির পরে ওই জঙ্গলি রাস্তা দিয়ে যাচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, হঠাৎ সেই ফকির বসে বসে তসবিহ পড়ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। মুসা বলছে, এই একটা ফকির জঙ্গলের পাশে পেয়েছি, আশেপাশে লোকজন নাই, গায়েও শক্তি আমার কম নাই, কোনো জায়গায় তো গোশত পেলাম না, তুর পাহাড়ে যেতেও পাচ্ছি না, যদি জোর করে ধরি কেটে নিতে হয়, ছুরি তো আমার কাছে আছে, ও চিল্লা চিল্লি যা করে করুক, এক পেলা গোশত আজকের এর থেকে না নিয়ে আমি যাব না। কারণ কেউ যদি দৌড় ধরে বলবো আল্লাহ চেয়েছে তাই আমি কেটেছি, আল্লাহ না চাইলে কাটতাম না, দৌড় যদি হয় আল্লাহর দোষ। এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে মুসা নবী সালাম করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানান তামাইসমুকা, কে তুমি, তোমার পরিচয় কি বাবা? উনি বলছেন, আনা মুসা কালিমুল্লাহ, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুসা। বলছে, আইনা তাজহাবি আখি,
তুমি এই জঙ্গলি রাস্তা দিয়ে পাহাড়ের ধার দিয়ে কোথায় যাচ্ছ? বলছে ভাই এক চরম বিপদের মাঝখানে পড়েছি, তাই বাধ্য হয়ে এই জঙ্গলি রাস্তা দিয়ে পাহাড়ের কিনারে দিয়ে যাচ্ছি। বলে কি হয়েছে বাবা? বলছে আল্লাহ এক পেয়ালা গোশত চেয়েছে, আর 3-4 দিন ধরে সারা পাড়ায় দেশে ঘুরে বেড়াচ্ছি, কেউ এক টুকরো দিল না, আর গোশত না নিয়েও আমার তুর পাহাড়ে যাওয়া হবে না। খুব দুশ্চিন্তার মাঝখানে আছি। ফকির বলছে ওলা তাহজান ওলা তাখাও ইয়া মুসা ইবনে ইমরান, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ তোমার দাবি পূরণ করব, তুর পাহাড়ে যাওয়ার লাইন ক্লিয়ার করে দেব। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। মুসা বলছেন আল্লাহ, এ ফকির বলে বোধহয় সম্ভব হয়েছে, এর বোধহয় ব্রেন মাথাটা একটু খারাপ আছে, অন্যথায় এত তাড়াতাড়ি রাজি হয়? কত লোকের পয়সা দিয়ে তাই রাজি হয় না, আর এমনি এমনি দিতে চাইছে। বলছে ভাই টাকা নেবে নাকি? বলে কিচ্ছু লাগবে না, আল্লাহ সে এসে গোশত দেবো, এতে আবার পয়সা নেবে কেন? আল্লাহ তো অখুশি হবে। বলে তাহলে একটু এক পেয়ালা গোশত দাও ভাই। লোকটা বলছে মুসা আমি আর কি দেব? আল্লাহ কোন কোন জায়গার গোশত চেয়েছে তুমি নিজে হাতে কেটে নাও। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারায়ে তাকবীর। হাতের থেকে, পায়ের থেকে, উরুর থেকে, পিঠের থেকে, বিভিন্ন জায়গা থেকে একটু একটু কেটেছে, এক পেয়ালা ভর্তি হয়ে গেছে। ভিক্ষুক ফকির ডেকে বলছে মুসা পেয়ালা খালি। মুসা বলছে লা ইয়া শাইখ, না পেয়ালা খালি না, পেয়ালা ভর্তি হয়ে গেছে। ফকির বলছে আমার দেহের আর কোন কোন জায়গা বাকি? বলে দেহের এখনো অনেক জায়গা বাকি আছে কাটতে। বলে যেখান থেকে কাটনি আল্লাহ যদি সেখানকার গোশত চাই, তাহলে তুর পাহাড় থেকে তোমার তো আবার ফের ফিরে আসতে হবে, আবার সেখান থেকে কেটে নিয়ে যেতে হবে, রাস্তা তো কম না, বরং তুমি সব জায়গা থেকে একটু একটু কাটো। আচ্ছা যত জায়গায় কাটা হবে ব্যথা দরদ লাগবে না? লাগবে না? যত জায়গায় কাটা হবে তত জায়গায় ব্যথা দরদ লাগবে। ফকির বলে যত ব্যথা লাগে লাগুক, যত দরদ হয় হোক, যত কষ্ট পাই পাই, আল্লাহকে খুশি করতে আমি চাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব জায়গা থেকে একটু একটু করে গোশত কেটে পেয়ালা সাবিয়ে ভর্তি করে নিয়েছেন। মোটে পাচ্ছিল না এক টুকরো, আর একজন দিয়েছেন সারা বডির থেকে একটু একটু করে কেটে এক পেয়ালা সাবিয়ে দিয়ে দিয়েছেন। মুসা মনের আনন্দে চলতে চলতে তুর পাহাড়ে হাজির। যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, গোশত হাতে পেয়েছে, আর উপায় আছে নাকি? ওইখান থেকেই চলে গেছেন, আর বাড়ি ফেরে নাই। বলে আগে আল্লাহর সঙ্গে দেখা করে আসি, আজ কয়েকদিন যাওয়ার লাইন পাই না। ফকির আমারে লাইন সোজা করে দিয়ে দিয়েছে। মুসা নবী তুর বাড়ি উঠে বলছেন ইয়া রব্বি, ও আমার আল্লাহ, কি মুসিবতে আমারে ফেলে দিয়েছিলেন। জঙ্গলে পাহাড়ের কিনারায় ফকির যদি না পেতাম, তোমার সঙ্গে টেলিফোনে আর সারা জীবনে কথা হয়তো বলার সুযোগ হতো না। এক ফকিরকে পেয়েছিলাম বলে এই তুর পাহাড়ে আসার সুযোগ হয়ে গেল। আল্লাহ তুমি এক পেয়ালা চেয়েছো, দেখো পেয়ালা ভর্তি হয়েছে কিনা। যদি বলেন পেয়ালা ভর্তি হয়নি, আবার দৌড়িয়ে যাব, আবার খানিক কেটে আনবো। ও কিচ্ছু মনে করে না, কিচ্ছু মনে করে না। ফকির নিজ হাতে করে কেটে কেটে এনেছি। আল্লাহ একটু আনন্দের হাসি হেসে বলে মুসা, আমার মহব্বতের তুমি না ওই ফকির। আল্লাহ ডেকে বলছে মুসা রে, আমার মহব্বতের বান্দা তুমি না ওই ফকির। ও মুসা একটা জিজ্ঞাসাবাদ করি। মুসা বলে মা সালাকা ইয়া রব্বি, কি জিজ্ঞাসা করবেন? তোমার গায়ে গোশত ছিল না? ছিল না। তোমার গায়ে গোশত আছে না নাই? মুসা বলছে আল্লাহ আমি তো যুবক, আমার সারা দেহ গোশত ভরা। আল্লাহ বলছেন তুমি সারা দুনিয়ায় ঘুরে ঘুরে কেন বেরিয়েছো? তুমি আমারে ভালোবাসো, মহব্বত করো, যেটা চাও সেটা দেই। আর আমি আল্লাহ এক পেয়ালা গোশত চাইলাম, তুমি সারা দেশে ঘুরে ঘুরে 3-4 দিন সময় না নিয়ে এক পেয়ালা গায়ে থেকে কেটে আনলে তো দিনের দিন পরের দিন তোমার সঙ্গে আমার দেখা হতো। মুসা বলছে আল্লাহ জ্বালা যন্ত্রণা হবে,
ব্যথা হবে, দগদগে ঘা হবে, এই জন্য আমার বড়িতে কাটেনি, দেখলাম অন্য কেউ দেয় কিনা। আল্লাহ বলছেন দেশে কেউ? বলে এক ফকির দেশে। আল্লাহ বলছেন তাই তোমার দাবি কবুল হয়নি, ফকিরের দাবি কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহান। দাঁড়িয়ে যান সকালে, একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मलाएक जिसके बुलबुल आपहाय जाते तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। সকলে বসে বলেন ইয়া রব্বে সাল্লাম সাল্লাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মাজুর, অসুস্থ ব্যক্তি, কম বেশি আপনারা জানেন। শরীরের এখনো পূর্ণ সুস্থতা অধম পেতে পারিনি। চলাফেরা করতে গেলেই আমার গাটা টলে, সাপোর্ট নিয়ে আমার চলতে হয় এবং শরীরে খুব দুর্বলতা এসে গেছে। এখন কথা বলতে গেলে কষ্ট হয়। আপনাদের এলাকায় আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করেছি। আমি স্টেজে বসি তো আর ঘড়ি দেখি না, তো এখন এই অপারেশনের পরে একটু ঘড়ি দেখি। তো আজকের এই লসু টেনে দিলাম আমার বাবাজিকে খুশি করতে, যে 2 ঘন্টার সময় ছিল আমার, বক্তব্য রাখতে রাখতে 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন দোয়া হবে, মানে আর যত সময় যাবে 2.5 ঘন্টার উপরে চলবে। কারণ বাবাজি খুশি হয়েছে কি অখুশি সেটা আমার জানা নাই। তো যাই হোক, আল্লাহ যদি আবার অধমকে 4 চক্ষের মিলন ঘটান, ইনশাল্লাহ আবার দিন শরীয়তের 2-4 কথা আলোচনা করা যাবে। আমার কথায় যদি কারো অন্তরে ব্যথা, দুঃখ, আঘাত লেগে থাকে, ভাই সন্তানের মতো চোখে আমাকে দেখবেন। আর যদি কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকি, আল্লাহ কবে ডাক দেবেন জানি না, একটু ক্ষমা চোখে দেখবেন। পারবেন তো সকলে? আমি মোরারিসার মানুষকে আমি অন্তরের অন্তরস্থল থেকে বলছি, এই এলাকার মানুষদের আমি খুব হৃদয়ের মহব্বতের ভালোবাসি। আপনারা কেমন ভালোবাসেন না বাসেন তা আমি জানি না, তবে আপনাদের এখানকার থেকে আমার লাউদ্দিন ভাই থেকে শুরু করে আরও কয়েকটা ছেলে আমার অসুস্থতা অবস্থায় আমার বাড়িতে দেখা সাক্ষাৎ করতে গিয়েছিল। আমার মেমোরিতে সেটাও এখনও জমা আছে। আলহাজ মাওলানা আব্দুল গফফার সাহেব তিনিও গিয়েছিলেন এবং আরও কয়েকজন গিয়েছিলেন আমার অসুস্থতার সময়। 3 বছর কঠিন রোগে আক্রান্ত হয়ে ঘরের ভিতরে অ্যাটাক ছিল।
আল্লাহ একটু বাইরে বার হওয়ার সুযোগ দিয়েছেন। আপনাদের মতো হাজার হাজার মানুষের চোখের পানি এবং দোয়া, ওষুধ আমারে সারায়নি, ডাক্তার আমারে সারায়নি, সারিয়েছেন কে? আল্লাহ সারিয়েছেন। এই রকম ফকির ফাকরা আল্লাহওয়ালা মানুষের চোখের পানির ওসিলা করে। জোরে বলুন একটু সুবহান। আসুন, আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর নীরব নগরে আসামি বনে আছে, আমরা আজকের এই মহফিল উপলক্ষ করে তাদের একটু স্মরণ আমরা করব। এজন্য সকলে আমার সঙ্গে দোকানে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহাল আলামিন, ইয়া খায়রান নাসিরিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন, ফাল্লাহু খায়রুল হাফিজিন। আয় আল্লাহ, পবিত্র শাওয়ালের চাঁদ, তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে। আল্লাহ, রাত্র 12টার পরে সময় হলেই তাহাজ্জুদ শুরু হয়ে যায়। ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত তাহাজ্জুদের সময় চলে। এই রকম সময়ে দুনিয়ার সব সৃষ্টি দেহের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামে বাসায় ঘুমিয়ে পড়ে। আমরা আজকের বিছানায় লাথি মেরেছি, বিবি বাচ্চার মায়া ছেড়েছি, ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা মগজ থেকে দূর করে দিয়ে কোরআনের মজলিসের সৌন্দর্য স্বীকৃতির জন্য গোলাপ ফুলের পাপড়ির মতো আমরা বসে আছি। আল্লাহ, আল্লাহ আমাদের সকলের আশা ভরসাকে কবুল করে নিন। সন্ধ্যার প্রাক্কাল থেকে সময় পর্যন্ত তোমার কোরআনের আয়াত, নবীজির বাণী, হাদিস শরীফ, আল্লাহ নবী, আম্বিয়া, ওলিয়া উলিয়াদের জীবন আদর্শের যা কিছু আলোচনা হয়েছে আপনি কবুল করে নিন। সে মতো আমরা বাকি জিন্দেগি আমল করে চলতে পারি তৌফিক দান করুন। আয় আল্লাহ, দয়া পরবশ হয়ে যদি কিছু সাদকা দান করেন, কোরআনের ওসিলা করে, হাদিসের ওসিলা করে, দোয়া দরুদ মিলাদ কিয়াম সালামের ওসিলা করে যদি কিছু সাদকা দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় নবীজির আরওয়া পাকে পৌঁছে দিন। তামাম খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজাজে মুতাহিরিন, রাসূলের সকল আউলাদদের কবরে সওয়াব পৌঁছে দিন। বাবা আদম, মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া কবরে কবরস্থ হয়েছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন। পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে এ সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া, গৌস কুতুব, নকিব আবদাল, শহীদ সোহাদা, হাজি গাজী, সুবিদার বেশ, ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা ধারাশায়ী হয়ে আছে, তাদের কবরে তোহবা টুকুন পৌঁছে দিন। জানি না আল্লাহ তারা কবরে কেমন হালাতে আছে, যারা আজেবাসে আযাব বন্ধ করে দিন। যারা কবরের স্বস্তিতে শান্তিতে আছে, কিয়ামত পর্যন্ত জান্নাতি নাজ নেমত তাদের কবরে বরাদ্দ করে দিন। বিশেষ করে আমার বাড়িওয়ালা বাবাজি যে দেশ নিয়ে এই বেহেশতের বাগানের ইন্তজাম করেছেন, তার রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে বাপ মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবি, পিতার কোল, মাতার কোল, শ্বশুর কোল, শাশুড়ি কোল, সন্তানাদি, আপনজন, রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে অন্ধকার কবর, যে কবরের দরজা নাই, জানালা নাই, আল কবর তোমার নবী বলেন কবর হলো অন্ধকার বধির কারাগার। সেই কারাগারে যারা আবদ্ধ হয়ে আছে, আমাদের সেই চোখ নাই, দেখতে পাই না, সেই কান নাই, কবরস্থ ব্যক্তিদের কথা শুনতে পাই না। আল্লাহ তুমি আলমুল গায়ব, তুমি সামিউল বাসীর, সব দেখতে পাও, সব শুনতে পাও। আল্লাহ যারা কবরে বিপদে মুসিবতে আছে, তোমার ছাত্রুল উইব নামের ওসিলা করে তাদের সারা জীবনের অপরাধ গুলো ক্ষমা করে দিয়ে কবর গুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। জান্নাতি নাজেমাত কবরে চালু করে দাও। কওসারের পানি কবরে বরাদ্দ করে দিয়ে কিয়ামত পর্যন্ত পিপাসা তুমি দূর করে দাও।
আমরা যারা দোকানে করে হাত তুলেছি আমাদের রক্তের বাঁধনে বাঁধন নিয়ে, বাপ মা দাদা দাদি নানা নানি খালা খালু ফুবু ফুবি আপন জন আত্মীয় স্বজন যে যেখানে কবরে চলে গেছে, আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতেছি। কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। উপার্জিত সময় সম্পত্তি অর্থ সম্পদ সব আমাদের জন্য ফেলে রেখে খালি হাতে তারা কবরে চলে গেছে। তাদের জায়গা জমি অর্থ সম্পদ ভোগ দখল করছে আল্লাহ, আর কবরের ভিতরে তারা অস্বস্তিতে থাকবে। আমরা সন্তানের ওটা পছন্দ করি না। সন্তান হিসেবে আমাদের হাত দুখানা কবুল করুন। আপনার হাবিব বলেন, সন্তানেরা বাপ মায়ের জন্য দোয়া করলে আল্লাহ সে দোয়া বিদ্যুতের মতো কবুল করে। আবার পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ সে দোয়াটাও বিদ্যুতের মতো কবুল করে। আল্লাহ ভাইয়ের দোয়া কবুল করিনি। আমাদের আপনজনদের কবর গুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দিই। রব্বুল আলামিন এই গ্রাম থেকে আসমানে বালা আসমানে উঠিয়ে নিন, জমিনের বালা জমিনের তলায় দাফন করে দিন। সকলের সংসার জীবনকে সুখময় করুন। আয় রোজগারে ব্যবসায় কারবারে চাষে বেশি বেশি করে বরকত দান করুন। হাড়িতে দানায় দানায় বরকত দিন। আমার